বাসে যারা উঠে ছিনতাই করে, ধাক্কাধাক্কি করে পকেট মারে, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে হলো বাসাবাড়িতে মহিলারা যায়। আরেকটা গ্রুপ আছে বাসাবাড়িতে কিছু 2-3 জন ছেলেরা যায়। তো ধরেন মরেও শান্তি নেই, একটা কথা আছে না, মরেও শান্তি নেই। জানাজা নামাজে কাজ করার জন্য একটা গ্রুপ আছে, রাজনৈতিক জনসভা। এরা খুবই দেখতে আপনি বুঝবেনই না, খুব পশ, খুব জেন্টেল, মনে হবে যে ওই প্রোগ্রামেরই সে লোক। এরপর ফোনটা সে পার্শ্ববর্তী দেশে সেল করবে। প্রতি মাসে প্রায় 3000-এর মতো জিডি হয় এই 16টা থানায়, মানে মেট্রো 3000-এর মতো জিডি হয়। খুব বেশি উদ্ধার হয় এরকম না, হয়তো ধরেন প্রতি মাসে হয়তো 50টা 60টা বা 100টাও উদ্ধার হচ্ছে, কিন্তু হারাচ্ছে তো 3000। এই 3000 যে হারাচ্ছে এটার পরিসংখ্যান পাচ্ছি জিডি থেকে, তাই তো? কিন্তু সবাই তো জিডিও করে না। অনেকে হয়তো মনে করতেছে আমার কম দামি মোবাইল, আচ্ছা ঠিক আছে জিডি করবো না। অনেকে হয়তো আবার অনেক বেশি অর্থর যোগান আছে, তারা ভাবতেছে আর আরেকটা কিনে নেই, থানায় কেন যাবো। কিন্তু এর বাইরেও থানায় যায় এরকমই সংখ্যা, ধরেন প্রায় মাসে 3000। বাসে যারা উঠে ছিনতাই করে, ধাক্কাধাক্কি করে পকেট মারে, এটা একটা গ্রুপ। এটা কয়েকটা গ্রুপ আছে। আবার আপনি প্রতিরোধ করলে তখন চাকু বের করে বসবে। আরেকটা গ্রুপ আছে হলো বাসাবাড়িতে মহিলারা যায়, তারা ফাঁক ফকর বুঝে, ধরেন দরজা খোলা আছে তখন চুরি করে নিয়ে চলে যায় ল্যাপটপ, মোবাইল, টাকা পয়সা। আরেকটা গ্রুপ আছে বাসাবাড়িতে কিছু 2-3 জন ছেলেরা যায়। ওরা প্রয়োজনে বাইর সাইড দিয়ে জানালার ওখানে আসে, বড় একটা লাঠির মাথায় এরকম একটা অ্যাঙ্গেল বাঁধে, এরকম অ্যাঙ্গেল বেঁধে এটা টেনে নিয়ে আসে জানালা দিয়ে। কাছে হয়তো আপনি ঘুমিয়ে আছেন, আপনার মাথার পাশে মোবাইল, ওই লাঠিটা দিয়ে কাছে টেনে এনে জানলা দিয়ে নিয়ে ফেলে। এরকম গ্রুপ আছে। এরকম গ্রুপগুলো হলো বাইজিদের বার্মা কলোনির থেকে বের হয়, এরা 2টা গ্রুপ আছে। আবার সবচেয়ে মজার গ্রুপ হলো, ধরেন মরেও শান্তি নেই, একটা কথা আছে না, মরেও শান্তি নেই। সেটা হলো মারা গেলে জানাজা নামাজ হয়। জানাজা নামাজে কাজ করার জন্য একটা গ্রুপ আছে। ওরা কি করে, জানাজা নামাজে যায়, বিএটি এর বিভিন্ন অনুষ্ঠান এখানে যায়। আরেকটা হলো রাজনৈতিক জনসভা। এরা খুবই দেখতে আপনি বুঝবেনই না, খুব পশ, খুব জেন্টেল, মনে হবে যে ওই প্রোগ্রামেরই সে লোক। চোরের মতো কোনো লুক নাই। ওরা তাহলে কাভার করে 3টা জিনিস: জানাজা নামাজ, বিএটি এর প্রোগ্রাম, রাজনৈতিক সভা। ওরা কিন্তু বাসে উঠে না, ওরা কিন্তু ঘর চুরিতে যায় না, ওরা শুধু এটা করে। হ্যাঁ, আবার 3 জন মহিলার গ্রুপ আছে। এরা হলো বিভিন্ন হসপিটালের আশপাশে ঘুরে। মহিলারা ধরেন অসুস্থ, ধরেন আপনার বাচ্চা, আপনি হন্তদন্ত, আপনার একটা ব্যাগ, 3 জন আশপাশে আপনার মহিলা, এক ফাঁকে আপনার ব্যাগ যে খুলে ফেলছে টেরও পাবেন না, ব্যাগের থেকে নিয়ে ফেলছে টেরও পাবেন না, পরে গিয়ে দেখবেন কিছু নেই। এটা মহিলাদের দিয়ে করাচ্ছে। এই সব ফোনগুলো ঘুরতে ঘুরতে আবার কি হয়, কোনো না কোনোভাবে বাজারে ঢুকে। সরাসরি বাজারে না ঢুকলেও প্রত্যেকেরই হয়তো বাসা বাড়ি আছে, গোডাউন আছে, ওইদিকে ঢুকে। তার আবার এক্সপার্ট আছে। ধরেন চোরের কাছে ফোনটা গেল, ও তো বেচতে পারবে না সাথে সাথে, ও আবার এটা আইএমইআই চেঞ্জ করবে যদি চেঞ্জের মতো মোবাইল হয়, বিশেষ করে রিয়েলমি, রেডমি, অপ্পো, এই কমন ফোনগুলো সহজেই চেঞ্জ হয়। চেঞ্জ করে তারপর দেশে বিক্রি করবে। আর যদি চেঞ্জ করতে না পারে, যেমন আইফোন হলে আপনাকে একটা ফিশিং লিঙ্ক পাঠাবে, ওখানে লেখা থাকবে যে আপনার মোবাইল এই যে চালু হয়েছে অমুক জায়গায়, ম্যাপের একটা লিঙ্ক দেবে, এখানে ম্যাপ ক্লিক করে আপনার দেখুন। তারপর ম্যাপ আপনি আসলেই ক্লিক দিলে একটা ম্যাপ আসবে। তারপরে জুম করতে করতে একদম কোন মার্কেট পর্যন্ত দেখতে চাইবেন। এক সময় বলবে যে হ্যাঁ আপনার পাসকোডটা দেন, তাইলে আরও জুম করে দেখতে পারবেন। আসলে এটা ট্র্যাপ। আপনি যেটা স্ক্রিন খোলার জন্য যেটা পাসকোড দিলেন, সাথে সাথে ওই কোডটাও পেয়ে গেল, ব্যাস আপনার মোবাইলটাও পরক্ষণে খুলে নিতে পারবে। এরপর ফোনটা সে পার্শ্ববর্তী দেশে সেল করবে, অথবা এগুলি না পারলে তখন ডিসপ্লে বিক্রি করবে।